সেকেন্ড আল্লাহর এই জমিন আজান থেকে খালি যায় না। আর একটা কথা বলে রাখা দরকার, আপনারা জানেন চীনে মুসলমানদের উপরে কি নির্যাতন চলছে। সেখানকার কাঠগড়, উইগর, জিনজিয়াং, তারপরে প্রত্যেকটা মুসলিম প্রধান এলাকায় মুসলমানদের রক্তের নদী বয়ে যাচ্ছে। রাশিয়া 70 বছর অত্যাচার করেছিল মুসলমানদের উপরে, জুলুম করেছিল। মুসলমানদের উপরে জুলুম করতে গিয়ে নিজেই হারিয়ে গেছে, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। এবং তাদের এই আফগানিস্তান এইটা দখল করতে রাশিয়া যখন 20 বছর আফগানিস্তানের মুজাহিদদের সাথে যুদ্ধকে লিপ্ত হলো, দুনিয়ার সুপার পাওয়ারের একটা 20 বছর যুদ্ধ করার পরে রাশিয়ার অবস্থা হলো থাক ভিক্ষা তোর কুত্তি সামাল, থাক ভিক্ষা তোর কুত্তা সামাল। কুত্তার মতো লেজ উঁচিয়ে তারা চলে গেছে। রাশিয়া চলে যাওয়ার পরে আমেরিকা আর এক পরাশক্তি এসে আফগানিস্তান দখল করেছে। আজকে এত বছর 2001 থেকে সেখানে আফগানিস্তানের কোরআনপন্থী, দিনপন্থী মুসলমানরা তাদের মোকাবিলা করতেছে। আজকে আমেরিকারও কিন্তু আফগানিস্তানে সাকরাতুল মউত চলতেছে, জান কবজ হওয়ার অল্প বাকি আছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওদের সব রকমের হাতিয়ার আছে, মুসলমানদের কিছু নাই। তবে মুসলমানদের জন্য আল্লাহু আকবার হাতিয়ার, এটা সবচেয়ে বড় হাতিয়ার। দুনিয়ার কোন বাতিল শক্তি এটা মোকাবিলা করার ক্ষমতা রাখে না। ঠিক কিনা বলেন? এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, আজকের এই দুনিয়া, আজকের আধুনিক বিজ্ঞান, আজকের নাসা, আজকে রাশিয়ার বিজ্ঞান গবেষণাগার, তারা স্বীকার করতেছে যে এই পৃথিবীর সময় আর মঙ্গল গ্রহের সময় এক নয়। এই দুই জায়গার সময়ের মধ্যে বিরাট ব্যবধান আছে। এখানের একদিন আর মঙ্গলের কয়েক মাস, এখানের একদিন মঙ্গল গ্রহের কয়েক মাস, একদিনের সমান সেটা। সূরা মাআরিজের মধ্যে আল্লাহ পাক বলছেন, তারুজুল মালায়েকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফিনা আলফা সানাতিন, যে ফেরেশতারা এইভাবে উপরের দিকে যায়, মহাশূন্যের দিকে যায়, আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে যায়। এমন এক সময় যে মহাশূন্য জগতের একটা গ্রহ, একটা এই মিল্কি ওয়ে, একটা গ্যালাক্সি, সেখানের তোমাদের দুনিয়ার একদিন আর সেখানের একদিন, এখানেরটা একদিন আর ওখানেরটা এমন একদিন যে সেখানের একদিন দুনিয়ার মানুষের জন্য 1000 বছরের সমান। এখানে আরেকটা জিনিস চিন্তা করলে বোঝা যাবে, সময়ের ঘড়ি কার হাতে? রিজিকের ঘড়ি যার হাতে, জীবনের ঘড়ি তার হাতে, সময়ের ঘড়িও তার হাতে। ঠিক কিনা বলেন? আল্লাহর এক নবী, তাফসীরে দেখি হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটা বস্তির কিনার দিয়ে হেঁটে যাচ্ছেন। আগের দিন বিকালে ওই বস্তির লোকদের পাপাচার, অপকর্মের ফলশ্রুতিতে আল্লাহর নির্দেশে ফেরেশতারা এসে ওই জনপদটাকে ভেঙ্গে চুরে একবারে চূর্ণ বিচূর্ণ, একাকার মেসাকার, ধুনিত বিধুনিত করে দিয়েছে। আল্লাহর নবী সেখান দিয়ে যায় গাধার পিঠে চড়ে, ওই ভাঙ্গা জনপদের দিকে তাকিয়ে নবী বলে, আন্না ইউহিল্লাহু হাযা বাদা মাউতিহা, যেই ভাঙ্গন ভেঙ্গেছে, যেই মেসাকার করেছে, এই বস্তির লোকদেরকে আল্লাহ হাসরের দিন কেমনে উঠাবে আমি বুঝি না। আল্লাহ নবীর কে আওয়ালাম তুমেন, আমি সেই ভাঙ্গা চুরে এদেরকেও জীবিত করে উঠাবো, তুমি কি বিশ্বাস করো না? নবী বললেন, বালা, 100 বার বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কালবি, কিন্তু মনের আতাইল ধরাইতে পারি না। কি যেইভাবে মেসাকার হয়েছে, এইটাকে তুমি আবার নতুন ভাবে জীবিত করবে, হাসরের ময়দানে নেবে, হিসাব দেবে, এটা আমি মনকে বুঝাতে পারছি না। কোরআনের আয়াত বলছি। আল্লাহ তখন ওই নবীকে বললেন, মুত, তুমি এখানে মরে যাও। নবী মরে গেছে, মরার আগে গাধাটা একটা খেজুর গাছের সাথে বেঁধে সেখানে মরে গেছে। নবী যখন বাড়ি থেকে দ্বীনের দাওয়া কাজে দায়ী আল্লাহ হিসাবে বেরিয়ে যাচ্ছেন, নবীর বিবি সাহেব কিছু ময়দার রুটি আর হালুয়া এটাকে তৈরি করে প্যাকেট করে ওই নবীর গাদার গলার নেকাব লাগাম এটার সাথে বেঁধে দিয়েছেন। স্বামী,
আপনি তো দ্বীনের প্রচারের কাজে যান। বিদেশে বিভুইয়ে বলা যায় না কোথায় খাদ্য পাবেন কোথায় পাবেন না, প্রয়োজনে এখান থেকে খাবেন। লাগামের সাথে নাস্তার পুটলি বাঁধা। নবী খেজুর গাছের সাথে গাদাটাকে বেঁধে একটু বিশ্রাম নিচ্ছেন। এই সময় আল্লাহ নবীকে বললেন তুমি মরে যাও। নবী মরে গেছে। মরে যাওয়ার পরে 100 বছর পরে আল্লাহ নবীকে আবার সেখান থেকে জীবিত করে উঠালেন। এই 100 বছরে নবীর হাড় গোড় অস্থি মজ্জা সব মাটিতে মিশে গেছিল, কিচ্ছু ছিল না। কিন্তু আল্লাহ এত পাওয়ারফুল, কুন ফায়াকুন। আল্লাহ কুন বলছেন, এই মাটির এখান থেকে আপনার দেহের ভিতরে অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, হাইড্রোজেন আছে, কার্বন ডাই অক্সাইড আছে। আপনার দেহের ভিতরে যেই উপাদানগুলো আছে, এলিমেন্টস গুলো আছে, আল্লাহর কসম মাটিতেও পুরোপুরি এগুলো আছে। আপনি মরে যাওয়ার পরে কবরের মাটি আপনার শরীরটা খেয়ে ফেলবে, কিন্তু কবরের মাটির সাথে নাইট্রোজেন, হাইড্রোজেন, এই যে উপাদানগুলো মাটির সাথে মিশে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ফায়জা নুফিখা ফিস সূরে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবেন, তখন এখান থেকে নাইট্রোজেন, হাইড্রোজেন এই উপাদানগুলো একত্র হয়ে একটা গোডা আমনে গোডা হাশরের ময়দানে ইনকানাতিল্লাহ সাইহাতান ওয়াহিদাতান ফায়জাহুম জামিউল লাদাইনা মুহদারুন। আবু জেহেল সব কুরাইশ নেতাদেরকে ডাকলো দারুণ্য দোয়াতে। সে সভাপতি, লিডার দি গ্রেট। এখন একটু সংক্ষিপ্ত বক্তব্য দিল। ভাইরা আমার, মোহাম্মদ যেগুলা বলে আসলে 100 ভাগ 100 বার সবগুলা সত্য কথা। পরকালও আছে, আখেরাতও আছে, বিচার জবাবদিহি এগুলাও আছে। এখন ওতবা দাঁড়ায় একা চাচা যখন আছে স্বীকারই করলেন, চলেন আমরা মিছিল করে মোহাম্মদের কাছে গিয়ে কালেমা পড়ে এগুলোকে মেনে নেই। আবু জেহেল বলে মেনে নেওয়া তো যায়, কিন্তু আমাদের মাতব্বরি রাজত্ব নেতৃত্ব চলে যাবে। সুতরাং নেতৃত্ব রক্ষা করা এটা প্রথমে প্রয়োজন। আর এই নেতৃত্ব রক্ষা করার জন্য আমি তোমাদেরকে বলছি, আয়জা মিতনা অকুন্না তোরাবান, আমরা মরে যাব, শরীর মাটিতে মিশে যাবে। যালিকা রাজুম বাইন, এই মাটিতে মিশে যাওয়ার পরে মুহাম্মদের খোদা হাসরের দিন আবার আমাদেরকে নতুন ভাবে তৈরি করে হাসরের ময়দানে হাজির করে হিসাব নেবে। এটা এত হসন নোয়াখালীর এক হসন। আবার কোরআনের আরেক জায়গায় আল্লাহ দেখেন কোট করেছে, কোরআনের আরেক জায়গায় আবু জেহেল বলেছে হায়হাতা হায়হাতা মা তু আদুন। মুহাম্মদ যে পরকাল আখিরাত জাহান্নামের ভয় দেখায়, এগুলো একেবারে গাজাখুরি কথা, নো চিন্তা ডু ফুর্তি। এখন হিসাব এক কাফের যুবক, সেই স্প্রিং এর মতো লাভ দিয়ে দাঁড়ালো, চাচা ঠিক আছে হাসরের ময়দানে উড়া লাগবে না, মাটিতে মিশে যাবো, এটাও আপনি বললেন। এরপরে মোহাম্মদের কথা মিথ্যা, এটাও আপনি বললেন। যদি উঠা লাগে, যদি মোহাম্মদের কথা সত্য হয়। এইবার আবু জেহেল কয় যে হিসাব তো অর্ধেক মুসলমান হয়ে গেছে বেটা, আমি বললাম উঠা লাগবে না, তুই আবার যদি কস কোন একটা চুক্তির মধ্যে যদি 14টা যদি হয় একটা চুক্তির মধ্যে এক যদি আপনি ব্যবহার করেন, তাইলে বাঙালে বলে যদি কথা। আর একটা চুক্তিতে যদি 13টা যদি হয়, তাইলে সেই চুক্তির কি অবস্থা, যেটা আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন। আমি কি বুঝাতে পেরেছি? পেরেছি? আবু জেহেল বলে ভাইরা আমার, আজকে মিটিং শেষ, আগামীকাল 10টায় খেয়ে দিয়ে আপনারা ফ্রেশ হয়ে আসবেন। আমি একটু চিন্তা ভাবনা করি জাতিকে কিভাবে আখিরাত আল্লাহর আযাব থেকে বাঁচানো যায়, রক্ষা করা যায়। পরের দিন 10টায় আবার বসলো। বসার পরে আবু জেহেল বলে কাল রাতে আমি ঘুমাইনি, জাতিকে বাঁচানোর জন্য সারা রাত বিনিদ্র নির্ঘুম রাত যাপন করেছি। লাত মানাত হোবল উজ্জা ইয়াউক ইয়াগুস হোবল ঠাকুর ঠাকুরানী, তাদের আশীর্বাদে আমি সমস্যা সমাধান পেয়ে গেছি, দেবতার আশীর্বাদে পাইছি। আর আজকাল অনেক লোককে কিন্তু বাবায় খাওয়ায়, খাজায় খাওয়ায়। হ্যাঁ হ্যাঁ, তো সেই আবু জেহেলের শিরকি আর এটার মধ্যে কিন্তু 1 ইঞ্চি 1 রত্তি তফাৎ নেই, ঠিক কিনা বলেন? আবু জেহেল বলে ভাইরা আমার, কালকে হিসাম জিজ্ঞাসা করেছিল যে
হাসরের ময়দানে আমাদের উডা লাগবে না, আমরা মাটিতে মিশে যাব। এরপরে হিসাব বলেছিল যদি উডা লাগে, আমি সেটা সমাধান তোমাদেরকে এইভাবে দিচ্ছি। হাসরের দিন মোহাম্মদের খোদা যতই বাঁশি বাজাক, যতই সিঙ্গা ফুকাক, আমিও উঠবো না, তোমরা একজনও উঠিও না। হাসরের ময়দানে যদি আমরা অ্যাবসেন্ট, গায়ের হাজির থাকি, মোহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার ডিম। এবার মগিরা দাঁড়িয়েছে আরেক যুবক, চাচা কথা তো ভালোই বলেছেন, মোহাম্মদের খোদা হাসরের ময়দানে যতই সিঙ্গা ফুকাবে আপনিও উঠবেন না, আমাদের করতে নিষেধ করেছেন। যদি জোর করে উড়াই টুডাই, হারামজাদা তুই আবার আজকেও যদি কইলি, আমি বলছি ওটা লাগবে না। মোহাম্মদ তো ইংলিশ কয় না, বেলেসামিন আরাবিয়্যিম মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। প্রাঞ্জল স্বচ্ছ আরবি ভাষা, যেটা আমাদেরও ভাষা, সেই ভাষায় মোহাম্মদ কথা বলে। কোরআনের যত জায়গায় হাসরের ময়দানে আসামি উপস্থিতির কথা বলা হয়েছে, এমন কথন ভঙ্গি বচন ভঙ্গি ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা আয়াতে। এমন ধরনের প্রত্যেকটা কথার মধ্যে মোহাম্মদের খোদা মাজহুলের সিগা ব্যবহার করেছেন। কি? কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। কি? তুরাদ্দুনা, তোমাদেরকে ফিরিয়ে আনা হবে, রিটার্ন ব্যাক করানো হবে। আবার কোন জায়গায় বলছেন ওয়াইলাইহি তুরজাউন, তোমাদেরকে আল্লাহর কাছে হাসরের ময়দানে রিটার্ন ব্যাক করতে হবে। ওয়াইলাইহি তুহশারুন, হাসরের ময়দানে তোমাদের সবাইকে আসামির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। সব জায়গায় মাজহুলের সিগা। আর এটা মাজহুলের অর্থ হইল আপনি বড় মিয়া মেহেরবানি করে হাসরের ময়দানে তশরিফ নিলে মোহাম্মদের খোদা বিচার করবে। আর যদি তশরিফ না নেন, মোহাম্মদের খোদা খুঁজেও পাবে না, ধরতেও পারবে না, বিচারও করতে পারবে না। কথাটা তো এমন নয়। কোরআনের কথন ভঙ্গি বচন ভঙ্গি এটাতে বোঝা যায়, তুমি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইজাহুম জামিউল লাদাইনা মুহদারুন। উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল করতে করতে আসবি। আর আল্লাহ পাকের আসামির হাসরের ময়দানে দাঁড়িয়ে দুই কান টেনে ধরে বলবি, রব্বুল আলামিন বাঁশি থামাও, বাঁশি থামাও, কলিজা ফেটে যায়, আসামি হাজির হয়ে গেছি। যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহ হাসরের ময়দানে আবু জেহেল, উতবা, ওলীদ, কাফের, মুশরিক, বেঈমান তাদেরকে হাজির করতে পারবে না, ঠিক না? তবে আজকালের ছেলেদেরকে আমি বুঝাতে পারবো না, বুড়া মুরব্বীরা, ওই যে আপনাদের আমাদের ছোট কিশোর বয়সে বৈশাখ মাসে যখন প্রথম মুষলধারে বৃষ্টি, শিলা বৃষ্টি হতো, তখন ডিমওয়ালা মোটা মোটা কই মাছ, এগুলার মাথা খারাপ হয়ে যেত। এগুলা উপরের দিকে, রংপুরের লোকেরা খায় না, কয় মাথা খারাপ মাছ। ওদের দেমাগ যদি ঠিক থাকতো তাহলে এমন কাম করে? ওরা এটাকে বলে মাথা খারাপ। আমরা বলি উজাইয়ার কই। কি? উজাইয়ার কই। আবার আষাঢ় মাসে যখন 15 দিন পর্যন্ত একাধারে মেঘ বৃষ্টি, বজ্র ঠাডা আর বাতাস ঝড়ো হাওয়া এটা চলতে থাকে, ডিমওয়ালা চর্বিওয়ালা বোয়াল মাছের মাথা গরম হয়। স্রোতের উজাব, স্রোতের উজাব শুধু উড়ে, কারণ ডাকে এটা দিলে উড়া লাগবে। ওই আসমানের গুরু গর্জন, জোর মেঘের ডাক বোয়ালের দেমাগের সাথে আল্লাহ এমন একটা সম্পর্ক করে দিয়েছেন, কি হবে না হবে বুঝি না, ডাকে যখন দিছে ওটা লাগবে। কই মাসে আবার কি হবে না হবে বুঝি না, বৈশাখ মাসের ডাকিটা যখন দিছে, এখন আমার জন্য ওটা ফরজ হয়ে গেছে। সে উড়ে আর মরে আর ধরা পড়ে, ঠিক কিনা বলেন? তাইলে কই মাছ বোয়াল মাছের ব্যাপারে যদি এরকম হয়, তাহলে হাসরে সিঙ্গার ফুৎকারের সাথে কই মাছ বোয়াল মাছের মতো একটা সম্পর্ক আল্লাহ বোধহয় মানুষের কলবের সাথে করে দিতে পারে না? পারে নাকি পারে না? তাহলে হাসরের ময়দানে উডা লাগবে। আবু জেহেলকে আজকে মিটিং শেষ, আগামীকাল আপনারা খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে আসেন, আমাকে একটু চিন্তা করার সুযোগ দেন। শেষ দিন সবাই আসলো। আসার পরে এইবার আবু জাহেল বলে, হ্যাঁ তোমরা যেটা বলেছ, হেসাব বলেছে, উতবা বলেছে, রবিয়া বলেছে, তোমাদের কথার মধ্যেও যুক্তি আছে। হাসরের ময়দানে উডা লাগবে, লাগবে মতো লাগে। তো যদি উডা টুডা লাগে, সারা চিন্তা বাঁচার চিন্তা তো করা লাগবে। আবু জেহেল বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি, ও আলাইহা তেসাতা আশার, মুহাম্মদের কোরআনে
মুহাম্মদের খোদা বলেছেন বেহেশত দুজকের এক একটা দরজায় দারোয়ান থাকবে 19 জন। কয়জন? পেশাটা আশা। আবু জেহেল বলে আমি 10 জনের দায়িত্ব নিলাম, এই হাতে 5 জন, এই হাতে 5 জন ধরবো আশার দিয়ে, বাকি থাকবে 9 জন। তোরা অন্য সব নেতারা মিলে বাকি 9 জনকে ধরবি, ধরার পরে তোরা তাদেরকে মেরে ফেলবি, আমি এই 10 জনকে মেরে ফেলবো। বেহেশতের একটা দুয়ার যখন ফ্রি হয়ে যাবে তখন আমরা এক দৌড়ে বেহেশতে ঢুকে যাব। এখন উতবা কয় চাচা মিয়া এইভাবে ঢুকতে পারবেন? কারে তুই জানাস না বেটা, মুহাম্মদের কোরআনে আছে কোরআন যে বেহেশতে ঢুকার নিয়ম আছে, একবার ঢুকলে বের করার নিয়ম নাই। কোন রকম দারোয়ান টারোয়ান মেরে যদি একবার এক দৌড়ে ঢুকতে পারস, মুহাম্মদের খোদা যদি কয় গেট আউট গেট আউট, তখন আমরা বলবো যে রব্বুল আলামিন তোমার ওয়াদা খেলাফ হোক, এটা আমরা চাই না, আমরা তো ঢুকে গেছি। আর তুমিই বলেছ এটা ঢুকার মসজিদের দান বাক্সের মতো, পয়সা ঢুকানো যায় কিন্তু বের করা যায় না। এখন মগিরা আবার দাঁড়ালো, চাচা মেয়া ভালোই বলেছেন, আপনি কয়জনের দায়িত্ব নিয়েছেন? 10 জন। এই হাতে 5, এই হাতে 5। কয় বেহেশত দুজকের দুয়ারে যারা সিকিউরিটি হবে, দারোয়ান গার্ড হবে, তাদের ফিজিক্যাল স্ট্রাকচার শারীরিক গঠন কেমন হবে এইটা তো জানি না। এইবার এই যুবক কাফেরে বলে মুহাম্মদের কোরআনে আল্লাহ সেইটাও বলে দিয়েছেন, মালায়েকাতুন গিলাজুন শিদাদ। বেহেশত দুজকের দুয়ারে যারা গার্ড হবে, গেট কিপার হবে, দারোয়ান হবে, তাদের শারীরিক গঠন সাংঘাতিক নয়, সাংঘাতিক হবে, ফেরেশতার আসল সুরতে হবে। আর আল্লাহ রাসূল ইরশাদ করেছেন জিবরাইলকে আমি আমার জীবনে তার আসল সুরতে 5 বার দেখেছি। কয়বার? ফেরেশতার আসল সুরতে, যেই ফিজিক্যাল স্ট্রাকচার শরীর নিয়ে বেহেশত দুজকের দুয়ারে সিকিউরিটি গার্ড হবে, সেই আসল সুরতে আমি 5 বার দেখেছি। আমি দেখেছি জিবরাইলের মাথা 7 তাবক আসমানের উপরে, জিবরাইলের পাও 2টা 7 তাবক জমিনের নিচে, জিবরাইলের শরীরে আমি 600 পাখা দেখেছি, এক একটা পাখা মিনাল মাশরিক ইলাল মাগরিব। আল্লাহ নবী বলেন জিবরাইল তার একটা পাখা দিয়ে মৃদু এইভাবে যদি একটু দোলা দেয়, তাইলে এভারেস্ট আর আটলান্টিক ভারত মহাসাগর সমান হয়ে যাবে, একটা পাখা একবার এইভাবে লড়াইলে। আর আবু জাহেলে 10 জনের দায়িত্ব নিছে। বরিশাল খুলনার লোকেরা বলে শয়তানে হোগা মারে, ভাত থুইয়া তামুক বরে। এইটা হইলো আসল কথা, ঠিক কিনা বলেন? তাহলে আখেরাত আছে, পরকালও আছে। একবার বার্মিংহাম শহরে বিলাতে আমি সেমিনারে আখেরাতের উপরে বক্তব্য রাখলাম। রাখার পরে সেখানে একজন খ্রিস্টান, সে আমাকে প্রশ্ন করলো, অনারেবল মাওলানা আপনার কথাতে যুক্তি আছে, ফিলোসফি আছে, দর্শন আছে, তবে একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা না করে পারি না, আখেরাত যে আছে এইটার আপনার কাছে কি ডকুমেন্ট, কি প্রমাণ আছে? এমন আখেরাত যে নাই এইটার কি ডকুমেন্ট আপনার কাছে আছে? আমার কাছে তো কিছু নাই। তাইলে কোন প্রমাণ যদি নাই, তাহলে আপনাকে মানতে হবে যে আখেরাত আছে। সে বলে যে যেটা আমি আসলে দেখি না সেটাকে মানাটা আমার জন্য খুব কষ্ট, এটা অযৌক্তিক, অবৈজ্ঞানিক। এমন মাই ডিয়ার জেন্টলম্যান, বিলাতের হিথ্রো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দুনিয়ার সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর বিলাতের হিথ্রো। প্রতি মিনিটে 9 খান বিমান উঠানামা করে, 1 মিনিটে। প্রজাপতি যেইভাবে উমড়ে নামে ঠিক এইভাবে এখন এই বিলাতের হিথ্রো বন্দর, আপনি তো বিলাতের মানুষ, আপনি দেখেন, এই জন্য বলেন হিথ্রো বিমানবন্দর আছে। কিন্তু অন্য দূর, বহু দূরের একটা লোক, সে যদি বলে হিথ্রো বিমানবন্দর বলতে কিছুই নাই, কিরে ভাই কেন নাই? আমি দেখি নাই, এই জন্য এইটা নাই। তুমি না দেখলে নাই কি? তুমি বড় জোর বলতে পারো হিথ্রো বিমানবন্দর আছে কি নাই, এটা কি জিনিস আমার জানা নাই। আপনি বড় জোর বলতে পারেন আখেরাত পরকাল আছে নাকি নাই, এটা আমার জানা নাই, এইটা বৈজ্ঞানিক যৌক্তিক। কিন্তু আপনি বলেন আমি দেখি নাই, এই জন্য আখেরাত নাই। দুনিয়াতে সবকিছু তো দেখার জিনিস, সুগন্ধ দেখা যায়,
দুর্গন্ধও দেখা যায়, আপনার পেট ব্যথা মাথা ব্যথা এটাও দেখা যায় নাকি? তাহলে দুর্গন্ধ পেলেই আপনি বলবেন যে আশপাশে 3 দিনের পচা পায়খানা আছে অথবা কোনো মুর্দা আছে, দুর্গন্ধ বলতেছে, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। আরবের এক বৃদ্ধা বুড়ি, তাকে একদল লোক জিজ্ঞাসা করলো যে বুড়ি মা, স্রষ্টা যে আছে এটা কি তুমি বিশ্বাস করো? মোহাম্মদ বলছে স্রষ্টা আছে, আমি 100 বার বিশ্বাস করি। তুমি কি স্রষ্টাকে দেখেছ? কয় না, দেখা লাগবে না, কিছু উপায় উপকরণ এমন এমন আছে যেগুলোতে এগুলাকে না দেখলেও বিশ্বাস করা যায়। এখন ওই লোকগুলা বলল, এক্সপ্লেইন প্লিজ, দয়া করে উদাহরণ দাও বুড়ি, উদাহরণ দাও। কয় তুমি ঘুমিয়েছ নিজের বাড়িতে, সকালবেলা উঠে দেখে যে ঘরের দরজার সামনে কাঁচা উটের লাদা, উটের লাদা, উটের পায়খানা। তুমি তো ঘুমিয়েছিলে, এখন তুমি ঘরের দুয়ারে উটের পায়খানা দেখে চিল্লাচিল্লি শুরু করেছ। রাত বিরাতে কোন সময় উঠ আসলো আমার দুয়ারের সামনে হেগে গেল। তোমার একজন প্রতিবেশী বলে বুড়ি মা, কোন উট টুট আসে নাই। কি আসে নাই? গোবর কয় উট আসছে। কাশতে দেখছ? কয় না, দেখি নাই। না দেখলে তুমি উট উট করো কেন? গোবর সাক্ষী, গোবর সাক্ষী। আমি দেখলেও এসেছে, না দেখলেও আপনার বাড়ির সামনে দিয়ে কাঁচা রাস্তা। গভীর রাতে কোনো একজন হুন্ডা চালিয়ে এখান দিয়ে গেছে, বালির উপরে হুন্ডার চাকার দাগ। আপনি দেখে বলেন যে এই রাত বিরাতে, গভীর রাতে আমার বাড়ির দরজা দিয়ে কেউ হুন্ডা চালায় গেল, কোন হুন্ডা গেছে, কত মডেলের গেছে, হ্যাঁ কি গেছে আপনি কিছু দেখেন নাই। তারপর কয় কে চালাইয়া গেল, কে চালাইয়া গেল। এখন আপনার বন্ধু কয় ভাই কেউ চালায় নাই, দাগে কয় চালাইছে। দাগ এইটা অটোমেটিক আসছে, অটোমেটিক, নিজে নিজে। এইবার আর কি কোনো যুক্তি আছে? যুক্তি আছে? আর ওই বুড়িরে যখন সঙ্গীরা বলল যে উটের লাদা, এটা উট আসে নাই, অটোমেটিক আসছে। বুড়িয়ে কয় উটের লাদা তো অটোমেটিক আসতে পারে না, গাড়ির চাকার দাগও অটোমেটিক আসতে পারে না। এখন তুমি কি বলতে চাও? বুড়ি বলে আল বারাতু তাদিল্লু আলাল বাইর, গোবর বলতেছে রাতে উট এসেছিল, অল আসারুল কাদামে তাদিল্লু আলাল মাসির, আর চাকার দাগ, পায়ের ছাপ, এটাই বলে আমি দেখি বা না দেখি এখান দিয়ে কেউ না কেউ আসা যাওয়া করেছে। অশামসু আল কামারু কাইফা লা তাদিল্লু আলা আলিমিল খাবীর, এই চাঁদ সূর্য অনন্ত গ্রহ নক্ষত্র এগুলো দেখেও আমি কেন বুঝি না এগুলোর পিছনে এমন একজন স্রষ্টা আছে যিনি আলিম এবং খাবীর। তাহলে স্রষ্টাকে আমরা দেখলেও আছে, না দেখলেও আছে। পরকাল, আজকে বিজ্ঞান, আমি আগেই বলেছি একটু আগে, মহাশূন্যের দিন রাত আর এই জমিনের দিন রাত সমান নয়, কিন্তু বিজ্ঞানীরা এতদিন এটা মানে নাই। এখন তারা কহ দুনিয়ার বিভিন্ন জায়গায় সময়ের শূন্য মহাশূন্যে বিশাল ব্যবধান আছে। সূরা মাআরিজে আল্লাহ পাক বলছেন যে তোমাদের দুনিয়ার একদিন 1000 বছরের সমান, মঙ্গল আর প্লুটো গ্রহের একদিন, সেখানের একদিন তোমাদের 1000 বছরের সমান। পরকাল বেহেশত দুজকের একদিন দুনিয়ার 1000 বছরের সমান। ওই যে নবীর কথা বলছিলাম, খেয়াল আছে তো? হারিয়ে যান নাই তো? 100 বছর পরে আল্লাহ নবীকে জীবিত করে উঠালেন। উঠানোর পরে নবীকে রব্বুল আলামিন মরুভূমি, তপ্তবে উত্তপ্ত বালি, আমি যে গাদাটা এখানে বেঁধেছিলাম গাদাটা তো দেখতে পাই না। আল্লাহকে তুমি কতক্ষণ ঘুমাইছ? নবী কয় লাবেস্তু ইয়ামান আও বাদা ইয়ামিন, নিচে আধা ঘন্টা, উপরে 2 ঘন্টা, এর বেশি আমি ঘুমাই নাই। আল্লাহকে তুমি 100 বছর মরণ ঘুমে আসিলা, 100 বছর। আমার গাদা গেল কই? 100 বছর কি গাদা বাঁচে নাকি? আরো বুড়া গাদা। এটা তো কয়েকদিন চিল্লাইতে চিল্লাইতে মরে সেখানে মাটির সাথে মিশে গেছে। এখন নবীকে আমি যাব কি করে? কোন জায়গায় বাঁধছিলা? ঠাওর আছে? কহ এই যে একটা গাছ, এখানে বেঁধেছিলাম। তুমি এটাকে একটু বালিয়ে দিকে দিক করো। 4 হাড্ডি পাইছে, হ্যাঁ, যেগুলো 100 বছরেও পচে নাই। এইবার কই হাড্ডিগুলো একত্র করো। নবী হাড্ডিগুলাকে একত্র করেছে, করার পরে কই এইবার তোমার গাদারে নাম ধরে ডাক দাও।
একটা নাম রাখছিল, নবী নাম ধরে ডাক দিছে। এই হাড্ডিগুলা, এই মাটি টাটি এখান থেকে একটা রাষ্ট্র 100 বছর আগের গাদা, এটা তৈরি হয়ে জিন্দা এখন মনিবের সামনে বা 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 করে ডাক দিতেছে। নবী কা রব্বুল আলামিন আমার যাওয়ার একটা ব্যবস্থা তুমি করে দিয়েছ, তবে খুব ক্ষুধা লাগছে, ক্ষুধা, পেট চোঁ করে। বাড়িতে বয়ে হালুয়া রুটি বানাই দিছে না? দিছিল তো। একটু আগে তুমি কইছো আমি 100 বছর মরণ ঘুমে আসিলাম, উটের হাড্ডিটা দিয়ে এখান থেকে তো যাক গাদা বাইরেছে, কিন্তু বেগম যে রুটি আর হালুয়া বানাই দিছে 100 বছরও তো এইটা পচে গেছে, দই হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। বালু সরাইয়া টরাইয়া দেখো না, নবী এখন এখানে বালু সরাইতে সরাইতে ওই তেনার গাছটি একটা এই যে বাইর করেছে, বাইর করে কয় গাছটি খোলো। কে কয়? আল্লাহ। গাছটি খোলো, খুলে দেখে যে রুটিও গরম, হালুয়াও গরম। আল্লাহ নবীকে কয় রুটিও গরম, হালুয়াও গরম। ঠিক করে বলো তুমি কতক্ষণ ঘুমাইছ? রব্বুল আলামিন আধা ঘন্টার বেশি না। দেখছেন কারবার? তাহলে গাদার হাত দিয়ে কয় 100 বছর, আর গরম হালুয়ায় কয় আধা ঘন্টা, বেশি নয়। রব্বুল আলামিন বললেন তোমার হালুয়ার উপর দিয়ে আমি সময়কে ধরে রেখেছি, সামনে চলতে দেই নাই। তোমার ঘুমের উপর দিয়ে আর গাদার উপর দিয়ে আমি সময়কে 100 বছর এটা পাস করে দিয়েছি। তাইলে উটের উপর দিয়ে তোমার উপর দিয়ে 100 বছর কেটে গেছে, আর হালুয়ার উপর দিয়ে আধা ঘন্টাও যায় নাই। নবীজি মেরাজে গেছে, অনেক ঘটনা বলতে গেলে তো সারা রাত। ফিরে এসে দেখে যে দুয়ারের কড়া নড়ে। কি? অজুর পানি। আরবের মরুভূমি, এখানে অজুর পানি এতক্ষণ থাকে নাকি? তাইলে বুঝা গেছে কয়েক মিনিটের কাম, তা নাইলে অজুর পানিও থাকতে পারে না, দুয়ারের কড়াও নড়তে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবী কাবা থেকে যখন রওনা করেছেন, রওনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের ঘড়ি যেটা, এটাকে স্টপ করে দিয়েছেন, এটাকে অফ করে দিয়েছেন। 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে, বাইতুল মামুর পেরিয়ে, আলমে আরওয়াহ পেরিয়ে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত। আর সেখানে বেহেশত, দোজখ, জান্নাত, জাহান্নাম সবকিছু দেখানো হয়েছে। ঠিক কিনা বলেন? এবং আল্লাহ নবী এসে বললেন যে আমি এগুলা যা অবজার্ভ করেছি, পর্যবেক্ষণ করেছি, আমি 27 বছর সেখানে ভ্রমণ করেছি। 27 বছর। ফিরে এসে দেখে যে দুয়ারের কড়া নড়ে, অজুর পানি গড়ায় নাই। তাহলে ওই দিকে আল্লাহ সময়কে চালু রেখেছেন, ওই দিকে 27 বছর চলে গেছে, আর মক্কার সময়কে আল্লাহ স্টপ করে রেখেছেন, যার জন্য এখানে 1 মিনিটও যায় নাই। এই জন্য দুয়ারের কড়া লড়ে, অজুর পানি এখনো ভিজা আছে গড়ায়। ঠিক কিনা বলেন? ইল্লিন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে, হাদিস, ইল্লিনের উপরে আল্লাহ পাকের আরশে আজিম। এই আরশে আজিমটাই হলো ইল্লিনের ছাদ। কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিয়িন। নামাজি রোজাদার দিনদার যখন মারা যাবে তাদের রূহকে আল্লাহ ইল্লিনে নিয়ে যাবে। কোথায়? ইল্লিন বেহেশতের একটা বাগান, বেহেশতের একটা টুকরা। বেহেশতে যত রকমের সুযোগ সুবিধা আছে, বেহেশতে আপনি যা চাবেন তা আছে, যা চাবেন তা আছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন নুজুলাম। কোন জিনিসের অভাব নাই। লা আইনুন রাত ওলা উযুনুন সামিআত ওলা খাতার আলা কালবিল বাশার। কোন চোখ যেটা কোনোদিন দেখেনি, কোন কান যেটা কোনোদিন শুনেনি, কোন মানুষের অন্তঃকরণ যেটাকে উপলব্ধি করা সম্ভব নয়। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, ফাকিহাতুন লাকলু যাতুল আকমাম ওয়াল হাব্বুল আসফে ওর রায়হান। আঙ্গুর, বেদানা, আপেল, নাশপাতি পাকা পাকা থোকা থোকা ডাল নেতিয়ে থাকবে, কিন্তু কোরআনে আমার তেঁতুলের খবর তো একটা আয়াতেও নাই। আর হুজুর, ওগো আল্লাহ নবী, আপনি জানেন আমার রুটি ভাত না দিলে সারে, কিন্তু তেঁতুল টেঙ্গা। কোন কোন মা আছে কিন্তু এরকম মহিলা, ভাত না খাইলেও সারে, কিন্তু টক খাওয়ার জম আছে কিনা কন? ওমরের মেয়ে হাফসা, হুজুরের স্ত্রী, আমাদের মা, উম্মতের জননী, হুজুর বেহেশতে যদি আমার তেঁতুল টঙ্গা, সুকা বড়ি, সুকা কামরাঙ্গা, টক ফল এগুলো যদি না পাই, তাহলে তো বেহেশতটা আমি এনজয় করতে পারবো না।
হুজুর বলেন হাফসা তো হাত্তাল মজে ও লাউজে, কলা, বরই, চিনাবাদাম, আমজাম, তেঁতুল, গোলাপজাম, তুমি যেটা মনে করবে এইটা খাবো, সঙ্গে সঙ্গে তুমি খাটের উপরে শুয়ে থাকবে আর বলবে যে একটু গোলাপজাম, একটু কালো জাম, একটু তেঁতুল ট্যাঙ্গা। দেখবে যে তেঁতুল গাছ একটা এখান দিয়ে তোমার একেবারে বুকের কাছে এসে পড়েছে, পাকা পাকা তেঁতুল থোকা থোকা সেখানে লড়ছে। এখানে আঙ্গুরের গাছ, আপেলের গাছ, এখানে বেতুনের গাছ, আমজামের গাছ, টক ফলের গাছ। হাফসা তুমি যদি কও যে আমি হাত দিয়ে এগুলাকে ধরে ধরে পেড়ে খোসা ছড়াবো আর খাবো, তাইলে তুমি সেইভাবে খাও। আর যদি মনে করো এগুলো ছিলে পরিষ্কার হয়ে কোয়াগুলো বিসি টিসি সব দিয়ে শুধু টস টসের রসটা আমার মুখের মধ্যে আসুক, তুমি যেটা চাবে সেটা সেইভাবে আসবে। ওয়ালাকুম ফিহা মা তাদাউন। আল্লাহু আকবার। জাহান্নাম সিজ্জিন আর জান্নাত ইল্লিন, ঠিক কিনা বলেন? আজকে বিজ্ঞানীরা মহাশূন্যে জেদ্দুর 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 গেছে, যাওয়ার পরে তারা বলছে কোরআন যতগুলা কথা বলেছে এই পর্যন্ত মহাশূন্য জগৎ গবেষণা করে কোরআনের প্রত্যেকটা উক্তি আমরা সত্য পেয়েছি। আল্লাহু আকবার। একটু আগে যে বলছি কম্পিউটার পর্যন্ত কোরআনের কাছে সারেন্ডার করেছে। কোরআন যতদিন দুনিয়াতে আছে রিজিকের দুয়ার খোলা আছে। আর হুজুর একটা হাদিসে বলেছেন কিতাবুল ইলমের, যে এমন এক সময় আসবে আমার উম্মত কোরআন ছেড়ে দেবে, কোরআন পড়ানো এটা ছেড়ে দেবে। তখন মদিনার কোরআন একদিন গভীর রাতে উম্মতকে ঘুমের মধ্যে রেখে মদিনার রওজা আমার বুকের ভিতরে চলে আসবে। কোরআন যেই রাতে চলে যাবে, পরের দিন সকালে হাফেজ সাহেব ঘুম থেকে জেগে উজু করে এখন আলহামদুলিল্লাহ যত মনে করে ভুলে গেছে, ইয়াসিন হামিম কোনটা মনে নাই। এবার হাফেজ সাহেব দৌড় দিয়ে আলেম সাহেবের কাছে যাবে, হুজুর রাতে ঘুমে আমার বোধহয় সাংঘাতিক কোন অ্যাটাক হয়েছে, এমন কিছু হয়েছে, আমার স্মরণ শক্তি চলে গেছে। আমি আলহামদুলিল্লাহটা সারা জীবন পড়লাম। 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন তারা দৈনিক আলহামদুলিল্লাহ কয়বার পড়েন? কি কি 17 বার। ফরজে লাগে, ওয়াজিবে লাগে না, সুন্নতে, বিতরে, নফলে, তাহাজ্জুদে, চাশতে, আওয়াবিনে, ইশরাকে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরা ফাতিহা না পড়লে তো নামাজি হবে না। তাহলে একজন নামাজি দৈনিক 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো যারা পড়ে তারা কোরআনের প্রথম সূরা ফাতিহা কয়েক ডজন বার পড়ে। একদিন কয়েক ডজন বার, 1 মাস, 1 বছর, 10 বছর। যেই বুড়ার বয়স 80 বছর, এই বুড়া যে কত লক্ষ লক্ষ বার পড়েছে এটা কোনো ক্যালকুলেটরে হিসাব করে কুল কিনারা পাওয়া যাবে না। আপনাদের মধ্যে অনেক বুড়ো মুরব্বী আছেন যে 5 বছর বয়সে মুখস্থ করেছেন, এখন বয়স 90 বছর। আলহামদুলিল্লাহ দৈনিক কয়েক ডজন বার পড়তে 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 এক জিনিস কত পড়া যায়। কার মন তিতা হয়ে গেছে একটু হাত দেখা কি? তাহলে কারো মন তিতা হয় নাই। যিনি যত বেশি পড়েছেন পড়ছেন তার পড়ার আগ্রহ তত কমে গেছে, বাড়ছে। তাহলে বুঝা যায় এই মাত্র একটা জিনিস যেটার এখনো ফিটনেস আছে, এখনো লাইফ আছে, এখনো লংজিভিটি আছে। এটা পুরানো হয় না, এটা কালোজয়ী চিরন্তন। কোরআন ছাড়া দুনিয়ার অন্যান্য যত কাব্য সাহিত্য, পয়ার পংক্তি, কবিতা, গান, ও পরাণের তাল তোমায় সিঁড়ি দিলাম, পত্র দিলাম, নয়লা কিল্লাই, কয়েকদিন কি গরম, হুমাহুম, রমেশ শীলের রচিত, শেফালিয়ার কল্যাণী ঘোষ আঞ্চলিক ভাষায় যেভাবে গেয়েছে, দেশে যেখানেই যায় সেখানেই এই গান এখন আছে। জোয়ারে এসেছে, ভাটায় চলে গেছে, মানে ইনভ্যালিড, আউটডেটেড হয়ে গেছে, আর চলে না। কত গান আপনারা শুনেছেন, যাবার আগে দোহাই লাগে একবার ফিরে চাও, এখন আর শোনা যায়। বিল শেষ, কিন্তু কোরআনের বিল আগেও ছিল, এখনো আছে। এটা হলো কোরআনের সবচেয়ে বড় কেরামত, মুজিজা এবং জাদু, ঠিক কিনা বলেন? যতদিন কোরআন আছে ততদিন আপনার আমার পুরা দুনিয়ার সব মাখলুকের রিজিকের দুয়ার খোলা আছে।
যেই রাতে কোরআন চলে যাবে আল্লাহ পাক রিজিকের দুয়ার বন্ধ করে দেবেন। শুধু রিজিকের দুয়ার নয়, আজকে দুনিয়াতে যত জীবজন্তু, জীব জানোয়ার, মানুষ, আস্তিক নাস্তিক, কাফের মুশরিক মুসলমান যারা খায়, এই কোরআনের উসিলায় খায়। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রিজকু মাকসুমুন, কোরআন যতদিন আছে ততদিন আল্লাহ রহমান নামের মহিমায় মহিমান্বিত হয়ে বান্দার রিজিক কুদরতি হাতে এইভাবে বন্টন ছিটাইতে থাকবেন। আল্লাহর ভান্ডে কোনো অভাব নাই। আর আল্লাহ ছিটাইতে গেলে মুট করি ধরে যায় অল্প অল্প। বড় দেশ শাসন করতে হইলে বড় মন লাগে। ছোট পুঁটি মাছের মন নিয়ে বড় দেশ শাসনও করা যায় না, চালানো যায় না, এবং তাদের নুন আনতে গেলে পান্তা শেষ হয়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর চাইতে বড় দিল, বড় মন, বড় চয়েস কার আছে? জোরে বলেন। আল্লাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকুলা ফিল আরদে আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর এই জমিনে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ আল্লাহ বলতে ওয়ালা একজন লোক যেই পর্যন্ত জীবিত থাকবে এই পর্যন্ত আল্লাহর রিজিকের দুয়ার বন্ধ করবেন না, এইভাবে দিতে থাকবেন। তাইলে আজকে তো দুনিয়াতে কোটি কোটি মুসলমান আছে, কোরআনের আশিক প্রেমিক আছে। এই মুসলমান আছে এই জন্য আল্লাহ রিজিক দেয়। আর নবী হাদিসে বলছেন শেষ মুসলমান যতদিন থাকবে আল্লাহ রিজিক দুই হাতে দিতে থাকবে। আর এই শেষ মুসলমানটাও যদি শেষ হয়ে যাবে আল্লাহ রিজিকের দুয়ার বন্ধ করে লকআপ তালা দিয়ে দেবেন। তাহলে আজকে দুনিয়াতে কাফের মুশরিক নাস্তিক তারা যে রিজিক পায় খায় কার কারণে? মুমিনের কারণে, কোরআনের কারণে। ঠিক কিনা বলেন? একটা মুমিন যে পর্যন্ত থাকবে আল্লাহ এইভাবে দেবে। রিপিট, আবার বলছি, এই একটা মুমিন যেদিন শেষ হয়ে যাবে আল্লাহ রিজিকের দুয়ার বন্ধ করে দেবেন। এখন কেউ কেউ বলে মাওলানা সাহেব আমরা মুসলমান, আল্লাহর বান্দা, নবীর উম্মত, কিন্তু দেখা যায় আমরা সবচেয়ে বেশি অভাবে আছি। যারা আল্লাহ মানে না, নবী মানে না, আখিরাত পরকাল মানে না, তারা মজে আছে, তারা কত সম্পদশালী, তারা কত সুখে আছে। আমি বললাম কথা সেটা নয়। মুমিন যারা আছে তাদের উসিলে আল্লাহ রিজিক দিতেছে। এখন আপনার গৃহিণী কতগুলো মোরগ মুরগি পালে, প্রত্যেকদিন ফজরের পরে এতগুলা গম। আশপাশের বাড়ির কিছু মোরগ আছে বড় চালাক, যেই মোরগের সাথে এই ঘরোয়ালি এই মহিলার কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? কিন্তু মহিলার প্রচুর আছে। আমার যখন আছে আমার মুরগিও খাক, তারাও খাক। ঠিক কিনা বলেন? কিন্তু একদিন মহিলার মোরগ খাইতে খাইতে কমতে কমতে শেষ একটা মোরগ আসিল, এইটাও শিয়ালে নিয়ে গেছে। পরের দিন থেকে মহিলা রিজিক ছিটাবে না। ঠিক কিনা বলেন? এখন দেখেন আল্লাহ আমাদের উসিলায় রিজিক দিচ্ছেন, কিন্তু আমাদের রিজিক হাসিল করার, রিজিক তলব করার, রিজিক খুঁজে নেওয়ার যোগ্যতাও নাই। মালিক এইভাবে রিজিক দিতেছে। এখন গৃহস্থের মোরগগুলা খুব অলস। আর ওই বেগিরস্তে যেগুলা কক কক করে এসে ঘন 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 খবর, এগুলার পেট এত বড়। আর গৃহস্থের মোরগ এত অথর্ব, এত নালায়েক, এত অযোগ্য। 10 মিনিটে খাইছে দান 4 খান, পেট একেবারে খালি। আর অন্য গৃহস্থের মোরগ যারা এই মহিলাকে মনিব মানে না, তারা পেট এত বড়, কাইট হইয়া হইয়া আটে, যাইতে পারে না, পেট এত বড়। এখন গৃহস্থের মোরগে কয় আমার মালিক পার্সিয়ালিটি করেছে, পক্ষপাতিত্ব করেছে, আমারে কম খাওয়াইছে, ওদেরকে বেশি খাওয়াইছে। কথা ঠিক তো? কি আরে দিছে তো তোদের কারণে, তোদের তো খাওয়ার যোগ্যতাটাও নাই। আজকে দুনিয়ার মুসলমান দেশগুলোর দিকে তাকান, আল্লাহ রিজিক এটা খাওয়ার পাওয়ার যোগ্যতাও নাই তাদের। ঠিক কিনা বলেন? তবে
যতদিন মুসলমান আছে আল্লাহ রেজেক দিতে থাকবেন, যতদিন কোরআন দুনিয়াতে আছে আল্লাহ রেজেকের দুয়ারে তালা দেবেন না। সুতরাং আসুন আমরা সিদ্ধান্তে যাই, আমরা কোরআন পড়বো, কোরআন বুঝবো, কোরআন শিখবো, কোরআন শিখাবো। আপনার বাচ্চাদেরকে কোরআন শিখার জন্য আপনি মাদ্রাসায় ভর্তি করতে রাজি আছেন? আমাদের ছোট্টকালে একটা খোঁটা ছিল, মাদ্রাসায় পড়া মানি ভিক্ষার ঝুলি, ভিক্ষার ঝুলি। আপনার এলাকায় মালনা সব বাদ দেন, মধ্য দখলের কোন একজন আলেম, তালেবেল আলিম, সেও হাফ বিল্ডিং করেছে, ঠিক কিনা বলেন? বাজারে ভালো ভালো মাছগুলা খায়, ঠিক কিনা? কিন্তু এই বছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে তিনটা ছেলে সবচেয়ে সর্বোচ্চ নম্বর পেয়ে ফার্স্ট হয়েছে, এই তিনটা মাদ্রাসার ছাত্র। তাহলে বুঝে গেল মাদ্রাসার সিলেবাসটা এখন এমন যেটা ব্লেডের মতো দোনোদিকে সমান ধার, দিনও শিখে দুনিয়াও শিখে, ঠিক কিনা বলেন? আর মাদ্রাসার ছাত্রদের মধ্যে কত ডক্টরেট আছে, কত পিএইচডি আছে। মাওলানা যারা ওয়াজ করে আজকাল অধিকাংশ মাওলানাও কিন্তু ডক্টর। জাপান যাওয়ার পরে দেখলাম একটা ব্যানারের মধ্যে জাপানের ওসাকা শহরে আমার সেমিনারে বক্তব্য, তারা ডক্টর লেখছে। আমি বললাম কোথায় পেলেন এটা? আমি তো ডক্টর ফক্টর না, পাকিস্তান আমলে লেখাপড়া করেছি। তখন ডক্টরেট নিতে হইলে বিদেশে যাওয়া লাগতো। আমার আব্বার এত পয়সা ছিল না যে আমাকে বিদেশে পাঠিয়ে ডক্টরেট ডিগ্রি নেওয়া হইতে পারে। আমি ভাই ডক্টর ডক্টর না, কবিরাজও না, আমি মাওলানাও না, হুন্ডিয়া মুন্সি। হুন্ডিয়া মুন্সি বুঝলেন তো? এই ছোটখাটো একজন কোন রকম। কয় না, ডক্টর অর্থ বিশেষজ্ঞ। আমরা জানি শত শত ডক্টরকে 100 বছর পড়াবার মতো এলেম আল্লাহ আপনারই দিছে। মিজানুর রহমান আজহারি সেদিন বলে কে লুৎফর রহমান সাহেবের ডক্টর হওয়ার দরকার কি? উনার শত শত হাজার হাজার ছাত্র, তারা ডক্টর, ঠিক কিনা বলেন? সেদিন ঢাকা থেকে রোজ টিভি আলারা ঢাকা থেকে বাড়িতে এসে আমার ভাঙ্গা ঘর, যারা গেছেন দেখছেন, এটা দেখে তারা বিশ্বাস করতে পারে না। আপনি হুজুর এখানে থাকেন, ঘর করেন না কেন? আর আসি কয়দিন। হাসন রাজা জানতো যদি বাঁচবে চিরদিন, ঘর বাড়ি বানাইতো তবে করিয়া রঙ্গিন। লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নয় আমার, জীবন তো চলেই গেছে, ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ যেন পরকালে আখেরাতে ঘরের ব্যবস্থা, জান্নাতে আল্লাহ পাক যেন ঘরের ব্যবস্থা করেন। হাসরের দিনে যে লোকের কোনো ডিভিশন থাকবে না, ডিভিশন কোনো ক্লাস থাকবে না, গ্রেস টেরেস খাইয়া কোন রকম পাস। আল্লাহ নবী বলেন এই লোকটা সর্বশেষ বেহেশতি, সবচাইতে ছোট বেহেশতি। এই লোকটাকে আল্লাহ যে বেহেশতটা দেবেন, মিসলুহা কামিসলিহা জি দুনিয়াতাইন, সেই বেহেশতটা হবে এই দুনিয়ার দুইটা দুনিয়ার সমান। আল্লাহু আকবার। আমেরিকা, রাশিয়া, জার্মানির একদল ভূ বিশেষজ্ঞ, তারা প্রশান্ত মহাসাগর খুঁড়ে সেখানে একটা গভীর গর্ত পেয়েছে মহাসাগরের তলায়। সাগরের তলা থেকে যে গর্তটার গভীরতা 11 কিলোমিটার, 11 কিলোমিটার। আর রাশিয়ার একটা জায়গাতে, যেটা বর্তমান রাশিয়ার সীমান্তের মধ্যে পড়েছে, সেখানে এই আমেরিকা, রাশিয়া, জার্মানির বিজ্ঞানীরা মাটি খনন করে 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 নিচের দিকে 22,226 মিটার, রিপিট 22,226 মিটার নিচে গেছে। কোরআনে যে কইছে ইল্লিন মাটির তলে, সাতটাবুক জমিনের নিচে। আমরা একটু গুতাই গাতাই চাই। তারা গুতাইতে গুতাইতে যাইতে যাইতে প্রথম দেখছে যে মাটি, প্রথম তো পানি, পানি জমিনের মহাসাগর, মহাসাগরের তলে তারা খনন করতে গিয়ে প্রথম পেয়েছে মাটি। আর এটা হলো 22,000 মিটার মাটি। 22,000 মিটারের পরে তারা এমন একটা স্তর পেয়েছে যেটা পাথরের তৈরি। এইটাকে খনন করে করে তারা আবার 22,000 মিটার গেছে। সেখানে যাওয়ার পরে তারা দেখলো যে এইবার আর পাথর নাই,
এমন একটা জমিনের স্তর পাওয়া গেছে যেটা গ্রানাইট পাথর আর ঢালাও লোহা দিয়ে তৈরি, সেখানে কোনো মেশিন কাজ করে না, কোনো খনন কাজ, কোনো মেশিন কাজ করে না। মেশিন ছোঁয়াইলে আগুনও জ্বলে না। এর উপরের গুলোতে কিন্তু যখন ড্রিলিং করেছিল তখন আগুন জ্বলেছে, কিন্তু এখানে আগুনও জ্বলে না। সেখানে তাপমাত্রা কমপক্ষে 7000 ডিগ্রি ফরেনহাইট। 7000, 40 ডিগ্রি হলে তো আমাদের মাথা গরম, কি ঠিক কিনা বলেন? 7000 ডিগ্রি ফরেনহাইট। এখন তারা দেখে যে পাথরের গুলাকে খননও করা যায় না, বেদও করা যায় না, কোনো মেশিনও ঢুকে না। একটা জায়গায় বহু চেষ্টা করে তারা সামান্য একটু জায়গা ক্রাশ হাডাইছে। এটা ফেটে যাওয়ার পরে দেখা যায় নিচের থেকে লক্ষ লক্ষ মানুষের চিৎকার শোনা যায়, গেলাম রে, বললাম রে, বাঁচাও রে। আর সেখানে গম 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 আগুনের আওয়াজ শোনা যায়। তারা সেখানে 3 দিন চেষ্টা করেছে। 1970 থেকে 1994, 24 বছর পর্যন্ত খনন করেছে। করার পরে যেখানে গেছে, যাওয়ার পরে দেখে যে নিচের দিকে আর যাওয়া যায় না। এমন ধাতু দিয়ে তৈরি যেটাতে কোনো মেশিন কাজ করে না। তবে আল্লাহ দেখাবে একটা জায়গায় একটু ক্রাশ হয়েছে, যে জায়গায় ক্রাশ হয়েছে সেই জায়গাটা দিয়ে গম গম করে আগুন উঠে। যে আগুনের উত্তাপ এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। হাদিসে আল্লাহ নবী এই কথাটা কিন্তু বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি। এবং সেখানে টেম্পারেচার, এটা কোনো মানুষের পক্ষে। তাদের মধ্যে একজন আসলে একটু আস্তিক ডকের আর কি, বাইরে ভাই আর খোঁড়ার দরকার নাই, বুঝা গেছে কোরআনে যে ইল্লিনের কথা কইছে আর সিজ্জিনের কথা কইছে, ওখানে গিয়ে একদল ইল্লিন পাইছে আর এখানে এসে আমরা সিজ্জিন পাইলাম। আল্লাহ কিছু নজরিয়াতে দেখায় আজকে বিজ্ঞানের যুগে। সঙ্গে সঙ্গে বৈজ্ঞানিকেরা এক হয়ে 2006 সালে এটাকে বন্ধ করে দিয়েছে যে না, এইদিকে আর যাওয়া যাবে না। তাইলে বিজ্ঞান এখানে গিয়ে সিজ্জিন দেখছে, এটা আমাদের কথা না। কোরআন বলছে কাল্লা ইন্না কিতাবাল আবরারে লাফি ইল্লিন ওমা যাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। আপনি মরে যাবেন, আপনার রূহ ইল্লিনে যাবে। ইল্লিনটা হলো বেহেশতের এক টুকরা। বেনামাজি, বারুজারি, শিরক, কুফর, মদ, জুয়া, নেশা, এগুলা খাবেন আপনি। যুবক ভাইদেরকে বলছি, আরে ইয়াবা খেলে, গাঁজা খেলে, ফেন্সিডিল খেলে, নেশা খেলে প্রথম লিভারটা ড্যাম হয়ে যায়, কিডনিটা নিউট্রাল হয়ে যায়, হার্টের বাল্বগুলো নষ্ট হয়ে যায়। আমার এলাকায় 2-3টা যুবক মারা গেছে, তারা এগুলা খাইতো। তাহলে তোমরাও খাও যদি অল্প বয়সে মরতে চাও। আর কোরআন এত সাইন্টিফিক, এত বিজ্ঞান ভিত্তিক। কোরআন যা বলেছে এটা বৈজ্ঞানিক পরীক্ষিত সত্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? কোন নেশা খাওয়া যাবে না। ছেলে বাচ্চাদেরকে মাদ্রাসায় ভর্তি করবেন, রাজি আছেন? রাজি আছেন? যারা যারা মাদ্রাসা বাচ্চা পড়ার জন্য দেবেন, আল্লাহ পাক তাদের জন্য কাল হাসরের ময়দানে জান্নাত 100 ভাগে 100 ভাগ কনফার্ম করে দেবেন। তাহলে বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন, আলেমা বানাবেন। আর এর উসিলায় হাসরের ময়দানে আপনি আল্লাহর বিচারে জান্নাত পেয়ে যাবেন। তাহলে বেহেশত কিনার একটা হলো ওলাদুন সালেহুন ইয়াদুলাহু। এমন বাচ্চা রেখে যান যেই বাচ্চা কোরআন তেলাওয়াত করে বলবে যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াইতে রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন? বেশি বেশি করে আপনারা বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ান। আর এইটা এমন এক যুগ, যে যুগে মাদ্রাসায় পড়লে ভাত পায় না, এই কথা এখন আর চলে না। ঠিক কিনা বলেন? আরে ভাই, যত মুরগির রান আমি খাইছি, কোন বাড়ি হিয়ালেও এতগুণ খায় না, বিশ্বাস করেন। এখন আর খাই না, খেতেও পারে না। আজকেও আপনারা দেখছেন। কিন্তু রিজিকের মালিক তো আল্লাহ। বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়াবেন। আমরা এখন মুনাজাত করব। গেইটে যারা দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট হলেও আপনারা যদি